আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী জীবনের গল্প বইটির বিষয়ে সমকালীন প্রকাশনার কিছু কথা। কালের ঘূর্ণাবর্তে সবকিছুর পালাবদল ঘটছে, পরিবর্তন আসছে জীবনের রূপ ও রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করছে পুরনো চিন্তার জগৎ। এভাবেই চলছে গ্রহণ বর্জনের নিরন্তর চক্র। কালের এই চক্রে সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগলেও একমাত্র ইসলামী 1400 বছর ধরে চিন্তা চেতনা ও জ্ঞান বিকাশের অবিকৃত ও পূর্ণ ধারায় রয়ে গেছে বিরাজমান। মানবজাতির জন্য নির্দেশিকা হিসেবে নাজিল হওয়া ইসলামের বার্তাসমূহে রয়েছে সমসাময়িক ও আগামী জীবনের উপযোগিতা। ইসলামের সুমহান সেই বার্তাগুলোই বিশ্বাসী মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমকালীন প্রকাশনার এই পথ চলা। এছাড়াও বইটির বিষয়ে আরিফ আজাদ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফ্রান্স সরকারের ধৃষ্টতা এবং নগ্ন আচরণের বিরুদ্ধে এই উম্মাহ সকলরবে প্রতিবাদে মুখরিত হয়েছিল। যারা চক্রান্ত করে এই উম্মাহকে নবী জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আমার এটা লিখিত প্রতিবাদ। এই ছিল বইটির বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা। শুরু করছি নবী জীবনের গল্প বইটির প্রথম চ্যাপ্টার। এই সকল ভালোবাসা মিথ্যে নয়। সেই 1400 বছর আগেকার সময় চারপাশে বংশ, গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব। যার বংশ যত সমৃদ্ধ, যত মর্যাদা সম্পন্ন, তার নেতৃত্ব আর অহংকারের বড়াই ততই বেশি। বংশমর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এত বেশি প্রগাঢ় ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারোর সাথে সম্পর্ক পাতানোই ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার। এমন একটা সময়ে, এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায়, যদি নাই জানা যায় সে কোন বংশের, কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা, তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ তখন কেমন হবে সেটা কি অনুমেয় নয়? হ্যাঁ, এমন একজন সাহাবী হলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। অন্য অনেক সাহাবীর মতন তিনি খুব বেশি পরিচিত নন। জুলাইবিব শব্দের অর্থ হলো যিনি বেশ খাটো। তার শারীরিক গড়ন স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতে তার নামই হয়ে যায় জুলাইবিব। কেবল খাটোই নন, তার গায়ের বরং ছিল কুচকুচে কালো। একে তো বংশ পরম্পরা অজানা, তার উপর আবার খাটো আর কালচে গাত্রবর্ণ। সব মিলিয়ে ওই সমাজে সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন তা বলাই বাহুল্য। বিয়ের ব্যাপারে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে কেউই পছন্দ করত না। বংশমর্যাদা নেই, কালচে গায়ের রং, এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে তা কি কল্পনা করা যায়? কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর যে বড্ড সংসার পাতানোর শখ। একটা ছোট্ট কুঁড়েঘর, একটা ছোট্ট সংসার, তাতে আলো করে আসবে এক ঝাঁক তারকা। সে তারাদের ঝিকিমিকি আলোয়, সে পাখিদের কিচিরমিচির কলরবে ভরে উঠবে উঠোন, এমন স্বপ্ন কে না দেখে দুনিয়ায়। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন। কিন্তু সমাজ যে বড্ড নিষ্ঠুর। এখানে হৃদয়ের পবিত্রতার চেয়ে বাহ্যিক সৌন্দর্য আর মনুষ্যত্বের চেয়ে বড় করে দেখা হয় বংশমর্যাদা। একদিন এক প্রশস্ত বিকেলে খুব মন খারাপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি পান, দুদণ্ড সুখ দুঃখের কথা বলতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই তল্লাটে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর আর কোনো বন্ধু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে ওই অদিগন্ত নীল আকাশের দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি। নবীজি আজ করতে পারলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মর্মযাতনা। অন্তরের গহীনে সংসার পাতানোর যে অদম্য ইচ্ছে তার, সেই ইচ্ছে থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেললেন। তিনি বললেন, জুলাইবিব, আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যবস্থা করবেন জুলাইবিবের, যার ধুলো লেগে ধন্য হয়েছে গোটা ধরনী, যাকে রব্বুল আলামিন বাছাই করেছেন জগতের রহমত হিসেবে, যার আঙ্গুলি হেলানে দু টুকরো হয়ে যায় দূর আকাশের চাঁদ। সেই মানুষটা জুলাইবিবের বিয়ের বন্দোবস্ত করবেন। এটা কি স্বপ্নেরও অতীত নয়? জুলাইবিব, যাকে সমাজের মানুষ পছন্দ করে না, যার নেই কোনো বংশীয় মর্যাদা কিংবা ক্ষমতার উৎস, ঠিক তার জন্য নিজেকে অন্যের দুয়ারে নিয়ে যাবেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কি ঘোর লাগা মধুর কোনো স্বপ্নের চাইতেও বেশি কিছু নয়? কিন্তু ইনি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেও যিনি মিশে যান মাটির সাথে, সবচাইতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার কানাকড়ি মূল্য নেই। নবীজির কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মন। এর চেয়ে স্বস্তিদায়ক কোনো কথা জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কি এর আগে কখনো শুনেছিলেন? এর চেয়ে তৃপ্তিদায়ক কোনো আশার আলো কখনো কি তার সামনে প্রভাবিত হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অপলক তাকিয়ে থাকলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তার চোখে মুখে মুগ্ধতার অপার বিস্ময়। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বিয়ের তোড়জোড় আরম্ভ করলেন। এক আনসারী সাহাবীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও? জগতের সবচাইতে সেরা মানুষটা জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা। আনসারী সাহাবী তো আনন্দে আত্মহারা। তিনি ভাবলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন, আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন। আনন্দের অতিশয্য উৎফুল্ল হয়ে আনসারী সাহাবী বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো। এর চাইতে মহাসৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার জন্য বলিনি। একটু থতমত খেলেন যেন আনসারী সাহাবী। বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিবের জন্য। জুলাইবিব, তাকে কে না চেনে? দেখতে অসুন্দর, কৃশকায় শরীর, বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটের দেখা মেলা ভার। তার কিছুই নেই, এই কিছু না থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে। সেই জুলাইবিবের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের প্রস্তাব রাখলেন। কিন্তু ইনি যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখের উপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তাও করা যায় না। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই, আপনি আমাকে দয়া করে একটু সময় দিন। স্ত্রীর কাছে এসে আনসারী সাহাবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ের জন্য চাইছেন। এই কথা শুনে আনসারী সাহাবীর স্ত্রীর চেহারা ঝলমল করে উঠল, এ যেন মেঘনা চাইতে অবিরাম ধারার বর্ষণ। বললেন, সুবহানাল্লাহ, এটা তো ভারী আনন্দের সংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন, এ তো মহা খুশির ব্যাপার। আনসারী সাহাবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রস্তাব করেননি, তাহলে তিনি জুলাইবিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে। মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ল কন্যার মায়ের মাথায়। এটা কিভাবে সম্ভব? জুলাইবিব, যার কোনো বংশমর্যাদা নেই, যে দেখতে অসুন্দর, কৃশকায়, এমন লোকের কাছে কিভাবে কন্যা বিয়ে দেওয়া যায়? ভদ্রমহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন, নবীজিকে বলুন, জুলাইবিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারবো না। স্ত্রীর অভিমত শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ঘরের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবী। হঠাৎ ঘরের ভেতর থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে আসলো বাতাসে। বাবা! থমকে দাঁড়ালেন আনসারী সাহাবী। তিনি জবাবে বললেন, বলো, আমার বিয়ের ব্যাপারেই কি কথা হচ্ছিল? হ্যাঁ। কোথাকার প্রস্তাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তিনি তোমাকে জুলাইবিবের জন্য প্রস্তাব করেছেন। বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল, সুবহানাল্লাহ, আপনাদের কি মত এতে? তোমার আম্মা রাজি হননি। জুলাইবিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নন। এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি। মেয়েটি বলল, বাবা, কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে? আল্লাহর রাসূলের পাঠানো প্রস্তাবকে আপনারা কিভাবে অপছন্দ করবেন? আপনারা কি কোরআনের আয়াত শোনেননি, যেখানে বলা হচ্ছে, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফায়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার সঙ্গত নয়, আর যে আল্লাহ ও রাসূলের অবদ্ধ হয় সে স্পষ্টত পথভ্রষ্ট। বাবা, নবীজির পাঠানোর প্রস্তাবের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তিনি নিশ্চয়ই আমার জন্য অকল্যাণকর কোনো কিছুই চাইবেন না। আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি। আপনি দয়া করে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমাদের বিয়ে ব্যবস্থা করেন। এই মহিয়সী নারী, যার সাহস, সততা আর সত্যিকার আল্লাহ ভীতির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব, যে দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেয়াল, দুরন্ত সাহসের এই রমণীর সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বিয়ে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করছি আজকের পর্ব এখানেই। ভিডিওর বিষয়ে কোনো পরামর্শ থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন।